ভিডিও লেকচারে উপস্থিত সকলকে স্বাগত। আজকে আমরা একটি মজাদার পরীক্ষা করব। তোমরা দেখবে খুব মজাও লাগবে পরীক্ষাটি করতে করতে, যে বীজের যে অঙ্কুরোদ্গম হয় বা বীজ যখন অঙ্কুরিত হয়, সেই অঙ্কুরিত বীজের যে বীজপত্র থাকে সেখানকার খাবার জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কারণ কি না, ওখানে অক্সিজেন ব্যবহৃত হয় এবং এর ফলে এখানে যে শ্বসন সম্পন্ন হয়, সেই শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো সেই কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড তৈরির প্রমাণ হিসেবে আমরা এই পরীক্ষাটি করব। খুব ভাল লাগবে তোমাদের পরীক্ষাটি সম্পন্ন করে। তার জন্য আমাদের কতগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, কতগুলো, যেমন একটা টেস্ট টিউব বা বয়েলিং টিউব একটি দরকার। এই বয়েলিং টিউব, এবং ঠিক যাতে এর মুখের সাথে ফিট করে এরকম একটি কক লাগবে, যেটি এইভাবে ফুটো থাকবে, কক হোল থাকবে, এবং এর সঙ্গে যাতে একদম খুব সুন্দরভাবে আটকে যায় মুখটিতে, টেস্ট টিউবের মুখটিতে বা বয়েলিং টিউবের মুখটিতে, সেই রকম কক আমাদের লাগবে। তো এরপরে আরেকটি লাগবে গ্লাস টিউব, একটি লাগবে খুব সরু মুখওয়ালা একটি গ্লাস টিউব। এই রকম একটি গ্লাস টিউব লাগবে, যার দুই প্রান্ত মোটামুটিভাবে ফাঁকা থাকবে। এই ক্ষেত্রে আমরা এক প্রান্ত একটু সরু রয়েছে, এটা পিপেটকেই আমরা গ্লাস টিউব হিসেবে ইউজ করছি এখানে। ফোরসেপ লাগবে, তুলো লাগবে, এবং এই এয়ারটাইট করার জন্য আমাদের গ্রিজ বা ভেসলিন জাতীয় পদার্থ লাগবে, এবং একটু রঙের জন্য আমরা স্যাফরানিন, রঙের জন্য এই স্যাফরানিন স্টেনকে আমরা ইউজ করব। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে পটাশিয়াম হাইড্রক্সাইড, একটি পটাশিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ আমাদের লাগবে। এখানে পটাশিয়াম হাইড্রক্সাইডকে ব্যবহার করছি। তো এই মোটামুটি আমাদের উপকরণ। এই উপকরণের সাথে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটি হচ্ছে যে অঙ্কুরিত বীজ। এক্ষেত্রে আমরা মুঙের অঙ্কুরিত বীজকে নিয়েছি। তো যেটা করতে হবে, এই কর খোল দিয়ে এই যে গ্লাস টিউবটি আছে, গ্লাস টিউবের কিছুটা অংশ আমরা এইভাবে ঢুকিয়ে নেব, এবং ঢুকিয়ে নেওয়ার পরে আমরা যেটি করব, যে বীজগুলি, এর মধ্যে কিছুটা বীজ দেওয়া যায়, আমরা এর মধ্যে কিছুটা বীজ এর মধ্যে ঢুকিয়ে দেব। মোটামুটিভাবে এতটা ঢোকালেই হবে, এতগুলো বীজ হলেই কাজ হয়ে যাবে আমাদের। এর মধ্যে রয়েছে, তাহলে টেস্ট টিউবের মধ্যে রয়েছে বীজ, এবং আমাদের এরপরে যেটি করতে হবে, কিছুটা তুলো নিয়ে নেব। তুলোর এই তুলোটিকে পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে আমরা ডুবিয়ে নেব। পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে তুলোটিকে ভিজিয়ে নিতে হবে। এরপর এই তুলোটিকে ফোরসেপ দিয়ে চেপে আমরা ঠিক ভেতরে এটিকে ঢুকিয়ে দেবো। এমনভাবে ঢোকাবো যেন
বীজের সাথে কোনোভাবেই টাচ না করে এবং গ্লাস টিউব যখন ঢোকাবো কোনোভাবেই যেন সেখানে টাচ না করে। এরপর আমরা গ্রিজ নিয়ে বা ভেসলিন নিয়ে এই কর্ক শুদ্ধ যে গ্লাস টিউবটি ঢোকানো হয়েছে এই ফাঁকা জায়গাগুলি ভরাট করে দেবো, যাতে করে কোনোভাবেই এয়ার কোনোভাবেই চলাচল বা বাতাস চলাচল যাতে কোনোভাবেই না করতে পারে। পুরোপুরিভাবে এয়ারটাইট করার জন্য দুদিকেই আমরা ভেসলিন দিয়ে দেব। মোটামুটিভাবে এয়ারটাইট হয়েছে, কোনো দিকেই গ্লাস টিউব ছাড়া। ফলে আমরা গ্রিজ বা ভেসলিন জাতীয় পদার্থ দিয়ে বা পেট্রোলিয়াম জেলি দিয়ে আমরা এটি সম্পূর্ণভাবে এয়ারটাইট করে দিয়েছি। এরপর আমরা যেটি করব, এর মধ্যে এই গ্লাস যে টিউবটিকে খুব শক্ত করে আমরা এর মধ্যে এই জায়গাতেও পেট্রোলিয়াম জেলি লাগানো যেতে পারে, যদি মনে হয় ঢিলে রয়েছে তাহলে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন এখানে লাগানো যেতে পারে, তবে আশা করছি সম্পূর্ণভাবে এটি এয়ারটাইট রয়েছে। দেখা যাক। তো এরপর আমাদের যে কাজটি রয়েছে বাকি, একটি কাজ বাকি রয়েছে। এর যে মুখটি রয়েছে সেই মুখটিকে আমরা স্যাফরানিন দিয়ে চেষ্টা করব যে কী ঘটনা ঘটছে আমরা দেখব। আমরা লক্ষ্য করব যেখানে স্যাফরানিনটি আমরা দিয়েছিলাম সেই স্যাফরানিনটি কী অবস্থায় রয়েছে সেটি আমরা দেখব, যে কীভাবে স্যাফরানিন কোনো স্থান পরিবর্তন হচ্ছে কিনা সেটি লক্ষ্য করব। খুব ভালো করে লক্ষ্য করলে আমরা আরেকবার দেখব যে যদি আরেক ফোঁটা দিয়ে দিই কী ঘটে দেখব। দেখো ভালো করে প্রথমে স্যাফরানের একটি ডট দিয়েছিলাম এইটি যে খোলা মুখটিতে, গ্লাস টিউবের মধ্যে যে খোলা মুখে সেখানে প্রথমে একবার স্যাফরানিনের একটি ড্রপ দিয়েছিলাম। কিছুটা যাওয়ার পরে আবার সেকেন্ড ড্রপ আমরা দিয়েছি বা দ্বিতীয় একটি ড্রপ দিয়েছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ড্রপই কিন্তু যেদিকে বীজগুলি রয়েছে সেই বীজের দিকে কিন্তু আস্তে 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 চলাচল করছে। এবং যদি আমরা এই অবস্থানটিকে লক্ষ্য করি, বরং বীজের দিকের অংশটি কিন্তু একটু উঁচুর দিকে রয়েছে, সেই তুলনায় গ্লাস টিউবের যে উন্মুক্ত প্রান্ত যেদিকে স্যাফরানিন দেওয়া হয়েছে সেদিকটি তুলনামূলকভাবে একটু নিচু তলে রয়েছে। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে নিচু তলের স্যাফরানিন কিন্তু যেদিকে বীজ রয়েছে সেই বীজের দিকেই কিন্তু গমন করছে।
দেখো ভালো করে দেখো যে কিভাবে মুভমেন্ট করছে। আমরা পুরো অংশটি যদি ভালো করে লক্ষ্য করি, দেখো অবিকৃত কোনোভাবে নড়ানড়ি নেই, অথচ কি সুন্দর দুটি স্যাফ্রানিয়ার ড্রপ গ্লাস টিউবের মধ্যে কি সুন্দরভাবে চলাচল করছে। এরকম আমরা যতক্ষণ দেখব আস্তে আস্তে স্যাফ্রানিয়ার ড্রপগুলো অনেকটাই বীজের যেদিকে রয়েছে ওই দিকে চলে যাবে। তো যাই হোক, তাহলে তোমরা দেখলে যে এখানে অঙ্কুরিত বীজ রয়েছে। এটাকে যদি আমি ভালো করে তুলে নিয়ে যদি দেখি যে অঙ্কুরিত বীজ রয়েছে, এখানে তুলোর মধ্যে রয়েছে পটাশিয়াম হাইড্রক্সাইড এবং এদিকে গ্লাস টিউব, যার গ্লাস টিউবের দু প্রান্তই ফাঁকা। তো একটি প্রান্ত রয়েছে বয়েলিং টিউব বা এই টেস্ট টিউবের মধ্যে এবং অন্য প্রান্তটি পুরোপুরি ফাঁকা রয়েছে। এখানে আমরা স্যাফ্রানিন দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্যাফ্রানিনের যে ড্রপ, এই স্যাফ্রানিন ড্রপ কেন গ্লাস টিউবের মধ্য দিয়ে বীজের দিকে আসছে? এর মূল কারণ হচ্ছে যে বীজ এখানে যখন অঙ্কুরিত অবস্থায় রয়েছে, এখানে তার যে বীজপত্রের মধ্যে যে খাদ্য সঞ্চিত রয়েছে ভ্রূণ বর্ধিত হওয়ার জন্য, ভ্রূণের ডেভেলপমেন্টের জন্য, সেখানে অক্সিজেন গৃহীত হচ্ছে। টিউবের মধ্যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন গৃহীত হচ্ছে এবং বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হচ্ছে, যেহেতু পটাশিয়াম হাইড্রক্সাইড রয়েছে এই তুলোর মধ্যে, সেই জন্য এই পটাশিয়াম হাইড্রক্সাইড কার্বন ডাইঅক্সাইড যেটি উৎপন্ন হয়েছে বীজের দ্বারা, সেটি এই তুলোর মধ্যে যে পটাশিয়াম হাইড্রক্সাইড রয়েছে তার দ্বারা শোষিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইডের দ্বারা, যার ফলে এই পুরো টেস্ট টিউবটির মধ্যে একটি পার্শ্বীয় শূন্যস্থান বা পার্শিয়াল ভ্যাকাম তৈরি হচ্ছে। এই শূন্যস্থান তৈরি হওয়ার জন্য টিউবের মধ্যে যে অক্সিজেনটি রয়েছে, সেই টিউবের মধ্যে এই অক্সিজেনকে ও নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ভেতরের যে বাতাস রয়েছে সেই বাতাসটি টান দিচ্ছে, বাতাসটিকে ভেতরের দিকে নিচ্ছে এবং যার বিনিময়ে এই এখানে যে স্যাফ্রানের যে ড্রপ ছিল, সেই ড্রপটি আস্তে আস্তে বাতাসটি টানার সাথে সাথেই ওই গ্লাস টিউবের মধ্য দিয়ে যেদিকে বীজগুলি রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড দ্বারা শোষিত হওয়ার ফলে যে শূন্যস্থান, সেই শূন্যস্থান পূরণ করার জন্য এই ভেতরের যে বাতাস, সেই বাতাস এদিকে আসছে এবং সাথে সাথে স্যাফ্রানিনের ড্রপটিও এই দিকে বা বীজের দিকে ধাবিত হচ্ছে। তাহলে দেখো কি সুন্দর, কত ছোট্ট একটি পরীক্ষা, খুব বেশি উপাদানের প্রয়োজন নেই, খুব বেশি কস্টলি নয়। শুধুমাত্র হয়তো এটা স্যাফ্রানিন না নিয়ে যে কোনো ড্রপ নিয়ে, আলতা বা এই জাতীয় ড্রপ নিয়েও আমরা করতে পারি। আর শুধুমাত্র আমাদের লাগবে বলতে পটাশিয়াম হাইড্রক্সাইড, এইটুকুই শুধু লাগছে এবং আমরা একটি সুন্দর পরীক্ষা আমরা এখানে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি যে কিভাবে স্যাফ্রানিনের এই ড্রপটি এগিয়ে যাচ্ছে গ্লাস টিউবের মধ্য দিয়ে। তাহলে তোমরা বুঝতে পারলে যে বীজের অঙ্কুরোদ্গমের সময় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই পরীক্ষাটি তোমাদের সামনে করা হলো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে এবং আগামী দিনে তোমরা স্কুলে বা বাড়িতে এই পরীক্ষাটি নিজেরা করবে এবং সেখান থেকে তোমরা নিজেরাই এই সিদ্ধান্তটি কী এলো সেই বর্ণনা করতে পারবে। তবে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে, পটাশিয়াম হাইড্রক্সাইড যেন কোনোভাবেই এই জার্মিনেটিং সিড বা বীজের মধ্যে যেন কোনোভাবেই লেগে না যায়, কিংবা গ্লাস টিউব দুই প্রান্ত যেন মুক্ত থাকে এবং এইখানে যেন এয়ার টাইট কন্ডিশন থাকে। কারণ ভেতর থেকে যদি বাতাস এই টিউবের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণ করতে পারবে না। এটুকু মাথায় রেখে পরীক্ষাটি করলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে বীজের অঙ্কুরিত হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায়, বা আমরা বলতে পারি বীজের অঙ্কুরোদ্গমের সময় যে শ্বসন প্রক্রিয়া চলে, সেই শ্বসন প্রক্রিয়াতেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আজকে এটুকুই। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও লেকচারটি মন দিয়ে শোনা এবং দেখার জন্য।